কিয়ামতের প্রতি বিশ্বাস, এটা হচ্ছে কয় নম্বর স্তম্ভ? ইমানের কয় নম্বর স্তম্ভ? 5 নম্বর। 6 নম্বরের স্তম্ভ হচ্ছে ভালো মন্দের তাকদীরের প্রতি ঈমান। আমরা যেই কাজগুলি করি না কেন, সেটা যদি হয় ভালো, সেটা যদি হয় খারাপ, যদি কোনো বিপদ এসে পড়ে, এটা বলা যাবে না যে আল্লাহ তাআলা আমাকে ছাড়া আর কাউকে পায় না। এটা আপনার তকদিরে ছিল। আপনি কোনো কাজে সফল হয়েছেন, সেই সফলতা একমাত্র দিয়েছেন আল্লাহ তাআলা, সেটাও লেখা ছিল। দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন সকল প্রাণীর রিজিক আল্লাহ রব্বুল আলামিন লিখে রেখেছেন। দুনিয়াতে আসার পরে কে কি করবে, কে কি খাবে, কে কয়দিন বাঁচবে, কে কার পেট থেকে বের হবে, তার নাম কি হবে, সে কতদিন এই দুনিয়াতে স্থায়ী হবে, সে তার কর্ম কি হবে, সে কোন কাজগুলো করবে, ভালো করবে না খারাপ করবে, সব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ভালো এবং মন্দের প্রতি, তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে, ঠিক না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ঈমানটাকে মজবুত করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। তাহলে ঈমানের স্তম্ভ হচ্ছে কয়টি? ঈমানের স্তম্ভ কয়টি? 1 নম্বর আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, 2 নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন সব কিতাবসমূহের প্রতি বিশ্বাস রাখতে হবে, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে মানুষের হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য যাদেরকে প্রেরণ করেছেন তাদের প্রতি বিশ্বাস করতে হবে, 5 নম্বর কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করতে হবে, 6 নম্বর কি? আমাদের তাকদীর, ভালো এবং মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করতে। এই হচ্ছে 6টি। এই 6টি মধ্যে যদি কোনো একটি বিষয় আমাদের নড়বড় হয়ে যায়, খুঁটি ছাড়া যেমন উপরে ছাদ থাকে না, তেমনি আমাদের যদি কোনো ঈমানের এই 6টি স্তম্ভের মধ্যে কোনো স্তম্ভ একটু নড়বড় হয়ে যায়, আমাদের ঈমান শেষ হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের সব সময় কোরআনের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন, কোরআনের শান বোঝার তৌফিক দান করুন, কোরআন বোঝার, কোরআন পড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সবাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দেয়। ঈমানের সাথে সবাই মৃত্যুগ্রহণ করতে জানতো? মৃত্যু তো হবেই একদিন। সেই মরণটা যদি ঈমানের সাথে হয় তাহলে লাভ না লস, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহি দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আমিন। এতক্ষণ যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন।